আমার নির্বাচন আমার আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী ছাড়াও পাবনা সদর উপজেলার আপামর সাধারণ মানুষ আমার কাজ করবে, এটা আমি বিশ্বাস করি। কোনো টাকা দিয়ে পয়সা দিয়ে নির্বাচন করানোর আমার দরকার হবে না। তারা মন থেকেই কামিলের নির্বাচন করবে, কামিলকে নির্বাচিত করবে। আগামী 18ই মে তৃতীয় ধাপে পাবনা সদর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে ঘিরে পাবনা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পাবনা পৌরসভার প্রতিটা ওয়ার্ডের নেতা কর্মীদের চাহিদা আমি যেন আগামী উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করি। তো আমি অবশ্যই ইনশাআল্লাহ নেতা কর্মীদের সেই চাহিদা পূরণে এবং পাবনা সদর উপজেলাকে একটি আধুনিক পাবনা গড়বার প্রত্যয় আমি নিজে ব্যক্ত করি। আমি মনে করি যদি আগামী উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করি তবে আমি আশা করব পাবনা সদর উপজেলা একটি স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলব, যাতে করে প্রতিটা ইউনিয়নের অন্তত প্রধান প্রধান সড়কগুলি পাবনা শহরের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা থাকে। পাবনা সদরের মাননীয় সংসদ জনাব গোলাম ফারুকের সহযোগিতায় আমি গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন থেকে শুরু করে পাবনার সাধারণ মানুষের যে আশা, পাবনার মানুষের যে প্রকৃত সমস্যা, সেই সমস্যাগুলি সমাধানের আমি চেষ্টা করব। বিশেষ করে আপনারা জানেন পাবনাতেও লক্ষাধিক মামলা রয়েছে ভূমির উপর, যে ভূমির সমস্যা, মানুষের জমির সমস্যা, যেটা আইন নিয়ে যে সমস্ত সমস্যা সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরে যে সমাধানগুলি পান না। ইনশাল্লাহ আমি আগামী দিনে উপজেলার নির্বাচনে অংশগ্রহণ করলে আপনাদের দোয়ায় যদি নির্বাচিত হতে পারি পাবনা উপজেলাকে একটি স্মার্ট উপজেলায় পরিণত করব এবং প্রকৃত অর্থে অতি হতদরিদ্র থেকে শুরু করে সাধারণ মানুষের যে মানবিক চাহিদা, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ইউনিয়ন পরিষদের যে অবকাঠামোর উন্নয়ন, মানুষের যে ভূমির সমস্যা, জমির সমস্যা, এইগুলি সমাধান করার প্রধান কাজ হবে আমার। এই সমাধান করার আমি চেষ্টা করব। আমার কাছে কোনো যদি রিক্সাওয়ালা আসে, একজন সাধারণ মানুষ আসে, একজন দিনমজুর আসে, একজন কৃষক আসেন, একজন শ্রমিক নেতা আসুক, একজন লেবার আসুক, আমি প্রতিটা মানুষের পাশে থেকে তার সেই সমস্যার সমাধান করার চেষ্টা করেছি এবং করে দিয়েছি। আমার নির্বাচন আমার আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী ছাড়াও পাবনা সদর উপজেলার আপামর সাধারণ মানুষ আমার কাজ করবে, এটা আমি বিশ্বাস করি। বিশেষ করে সাধারণত আপনি রিক্সাওয়ালা বলেন, একজন সাধারণ দোকানদার বলেন, একজন শ্রমজীবী মানুষ বলেন, কৃষিজীবী একজন মানুষ বলেন, একজন চাকরিজীবী বলেন, একজন অটোওয়ালা বলেন, একজন মোটরের শ্রমিকের কথা বলবেন, সে আমার কাজ তার মন থেকে স্বেচ্ছায় করবে। তাকে ধরে এনে কোনো টাকা দিয়ে পয়সা দিয়ে নির্বাচন করানোর আমার দরকার হবে না। তারা মন থেকেই কামিলের নির্বাচন করবে, কামিলকে নির্বাচিত করবে। আপনারা সকলে জানেন এবং আমার মনে হয় সমগ্র পাবনাবাসী জানেন, ত্যাগের একজন মূর্তিমান জীবন্ত কিংবদন্তি যদি বলেন তাহলে আমার দৃষ্টিতে আলহাজ কামিল হোসেন। এই যে কিছুদিন পূর্বে জেলা পরিষদ নির্বাচন গেল, আমরা তো তৃণমূল পর্যায়ে আমরা দেখেছি, উনি যদি নির্বাচনের ঘোষণা দিয়ে যদি মাঠে না গিয়ে যদি ঘরেও বসে থাকতেন, তার এত জনপ্রিয়তা ছিল, সে নিশ্চিত জেলা পরিষদ চেয়ারম্যান তিনি হতে পারতেন। দলের মধ্যে বিভেদ সৃষ্টি হবে এটা ভেবে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দর রিকোয়েস্টে বা অনুরোধে তিনি সেই প্রার্থিতা প্রত্যাহার করেন শেষ সময়। তো ক্ষমতার প্রতি আমরা তার কোনোদিনই লোভ দেখি নাই যে আমার অমুক চেয়ারে বসতেই হবে, অমুক জায়গায়, ক্ষমতার লোভটা তার ভিতরে নাই। আমি বিশ্বাস করি সে যদি
এই উপজেলা পরিষদের এই চেয়ারে সে যদি বসতে পারে জনগণের জন্য অনেক ভালো হবে এবং এই পাবনার উন্নয়ন হবে, এটা আমি বিশ্বাস করি। কারণ যার ক্ষমতার প্রতি লোভ নাই সে যদি একটা জায়গাতে আসে তাহলে আমার বিশ্বাস উন্নয়নটা ভালো হবে। আমি দেখেছি যে সাধারণ মানুষ তার কাছে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আসে এবং আমি নিজে সরাসরি থেকে উপলব্ধি করতে পেরেছি যে আমরা এই আটুয়ার ভিতরে কিছু পরিবার রয়েছে, তাদের ঘরবাড়ি ছিল না, সে কিন্তু নিজের অর্থায়নে সে কিন্তু ঘরবাড়ি করে দিচ্ছে। আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন। এবং আপনারা আরও দেখেছেন যে এই যে শীত গেল, এই প্রচণ্ড শীতের মধ্যে কিন্তু সে সরাসরি মানুষের পাশে থেকে কম্বল বিতরণ করেছে। এটা খুবই নীরবে, খুব গোপনে করেছে, যার সাথে আমি ছিলাম। এবং সাধারণ মানুষের যখনই যা প্রয়োজন হয় আমি দেখেছি সে মন খুলে তাকে সাহায্য করার চেষ্টা করে। এই জন্য আমি বলি যে আসলে যে মানুষটা সাধারণ মানুষের পাশে থেকে সবসময় কাজ করে চলেছে, আমি বিশ্বাস করি তাকে অবশ্যই সাধারণ মানুষ ভোট দিবে এবং নির্বাচিত করবে। এবং আমি আরও আশা করি সে নির্বাচিত হলে এই পাবনা উপজেলা একটি স্মার্ট পাবনাতে পরিণত হবে এবং দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছে যে গ্রাম হবে শহর, এরকম নেতৃত্ব আসলে নেতা হলে আমি বিশ্বাস করি যে গ্রাম অবশ্যই শহর হবে।